আল্লাহ বলছেন রবিউল আউয়াল মাসে তোরা বড় বড় জলসা করেছি, ওয়াজ করেছি, মাহফিল করেছি, বড় আলেম এনে দোয়া করেছি। বলছে রব্বানা যালামনা, হাসরের ময়দানে আব্বাকে দেখতে পাচ্ছি না, মাকে দেখতে পাচ্ছি না, বোনকে দেখতে পাচ্ছি না। এখন ফেরেশতা বলছে তোর চামড়া ছাড়ানো হবে, কে তোর ঠিকাদার আজকে তুই দেখ না। বলছে ওগো রব্বুল আলামিন, বড় মাওলানা এনেছি, দোয়া করেছে রব্বানা যালামনা। বলছে আজকে তোর কেউ ঠেকাবে না, তোর কবরে দিয়ে আসার আগে বাঁশ দিয়েছে, বাঁশ দিয়ে তোর চামড়া ছাড়ানো হবে, আজকে তুই মজাখানা দেখ না। আমরা মরে যাওয়ার আগে কবরে আমাদের দিয়ে আসে কিনা বাঁশ দিয়ে আসে আগে? ওই কোনটা দিয়ে আসে? বাঁশ। আবার বাঁশ আবার গোটাগুটি দিয়ে আসে, আবার চেলা করে দিয়ে আসে না ভাই? আচ্ছা দেখেছেন আগে, এখন না ছুরি দিয়ে মুসলমানি হয়, এর আগে বাঁশের চেটি দিয়ে মুসলমানি হতো। ওই জানেন তো? ফেরেশতা বলছে বান্দা শোন, ছুরি চাকু কিচ্ছু আনতে হবে না, তোর সন্তানেরা বাঁশ এখানে পৌঁছে দিয়েছে, তুই এসে দেখ না। শুধু বাঁশ থেকে নেবো আর তোর ছাল ছেড়াবো, কেউ তোর রক্ষা করতে পারবে না। সেদিন হুজুর থাকবে না, মাওলানা থাকবে না, পীর সাহেব থাকবে না, হাজী সাহেব থাকবে না, কাজী সাহেব থাকবে না। সেদিন শুধু দেখবে তোমার আমার তাকিয়ে আছো, আমার নামাটা একবার খোলো না। কি বলি? শুধু কালো আঁধার, কিচ্ছু নেই। ও ভাই, কালো আঁধার। আল্লাহ বললেন বান্দা ওদিন ধরে একটাই জিনিস রক্ষা করবে, সেই জিনিসটার নাম দিয়েছে আমি করজে হাসানা। তুই দুনিয়া ছেড়ে পড়বে, দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আল্লাহর ঘরগুলো কত তুই হেফাজত করেছি, সেইগুলো একবার চোখ খুলে দেখ না। আল্লাহ ঘরের হেফাজত আমরা কি করে? আল্লাহর ঘরের যখন কাজ হয় আমরা তখন সহযোগিতার হাত বাড়িয়ে দিই। কাল কিয়ামতের ময়দানে বাপকে দেখা পাওয়া যাবে না, মাকে দেখা পাওয়া যাবে না, নিজের কলিজার টুকরা বিবিকেও পাওয়া যাবে না। সেদিন শুধু হাসরের ময়দানে আল্লাহর ঘরগুলো আমাদের সামনে চোখে দেখা দেবে। বলছেন বান্দা আমি আছি, তোর কোনো ভয় নেই, তুই আমার ঘরে আমি ইবাদত করেছি, আমার ঘরে এসে সুন্দর করে তোরা সাজিয়েছি, এই জন্য তোকে আমি ছেড়ে আমি কোনোদিন জান্নাতে যাব না, তোকে নিয়ে আমি আজকে জান্নাতে যাব। ঘরকে ভালোবাসে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। শুনতে পাচ্ছেন আমার কথা? ওই ঘরকে ভালোবাসবো কিভাবে? ভালোবাসবো দুধ থেকে তুমি চুমো খাবো। আর ভাই যে আযান হচ্ছে, আল্লাহর ঘর দেখছে, হ্যাঁ? আল্লাহ বলছেন বান্দা আয় না, তোরা একবার আমার কাছে আয় না, কবরে শুয়ে একবার মজাখানা দেখ না, কিরকম পেটাই চলে, শুধু একবার দেখ না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার বড় ভালোবেসে সুযোগ করে দিয়েছেন। আল্লাহর ঘরে যদি কোনো বান্দা যদি সাহায্য করে, কাল কিয়ামতের ময়দানে এই ঘরগুলোকে তোমাদেরকে নিয়ে জান্নাতে যাবে। ওই জন্য আপনাদের মল্লিক পাড়ার ভাইদের দিল অনেক বড়। দেখা যায় কেশবপুর এলাকায় এত বড় মসজিদ কোন জায়গায় নাই। আচ্ছা ভাই, ওই আছে কেশবপুরে? আল্লাহ আপনাদের দিলটা বড় করে দিয়েছে, ওই জন্য মল্লিক পাড়ায় এত পয়সা হয়েছে। আল্লাহ আপনাদের পয়সা আরো বরকত দেবে। মসজিদ 3 তলা হয়ে গেছে, কিন্তু উপরের 17টা জানলা বাকি আছে। আমার 17টা ভাই একবার হাত তুলবেন একটা একটা জানলা কমপ্লিট করে দেওয়ার জন্য। হবে ভাই? শুধু গ্লাস লাগাবে এরকম 17টা ভাই দেবে, আমি বেশি নেব না। যদি 18 হয় ভালো, কিন্তু প্রথম 24 হিসেব করে গিয়েছি আমি, 24 আরো আলহামদুলিল্লাহ। ওদের মধ্যে একটা ভাই হাত তুলুন, আমি 1 থেকে শুরু করব। সর্বপ্রথম কে জান্নাতে যাবেন? আলহামদুলিল্লাহ, হাদিসে হাত তুলেছেন দুজন, হচ্ছে এই খাতার নাম লিখুন ভাই। হুক হাত মাল অনেক আছে। একবার পায়খানা হলে ডাক্তার কাছে গেলে 2000 টাকা বিল করবে শুধু পায়খানাটা বন্ধ করার জন্য। আর যদি গাল থেকে যদি বার হয় সঙ্গে সঙ্গে 5000 টাকা বিল হবে, দুটো দরজা যদি খুলে যদি যায়। ভাই না বলেন 2 এসে গেছে, 1 2। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আল্লাহ রাসূলের যে মহব্বতকে ভালোবাসা আল্লাহর ঘরে 3 নম্বর লিখুন। ভাই যারা বাইরে আছেন একটু ভেতরের দিকে আসুন না, এসে একটু নামটা লেখার ভাই। আপনাদের ঘর আল্লাহর ঘর,
আল্লাহর ঘরকে যত ভালোবাসবেন আল্লাহ তত আপনাদের দ্বারা। জন ভাইরা তোমরা হাত তোলো, তোমাদের এই পুজো আসছে, রোজগার তো হবে, এখন থেকে টাকা দেওয়া ঘোরানোর জন্য, তার থেকে একবার আল্লাহর ঘরে জানলা বলে বন্ধ করো ভাই। বলুন ওই দিকটা হাত তুলুন। আর তুলুন, চারটা হয়েছে ভাই, চার হয়েছে ভাই। আর মাতা আশার চারটে এসে গেছে। ভাই পিছনের ভাইদের সাড়া পাচ্ছি না। আমার মা বোনদের কাছে যাদের মাইকের আওয়াজ আছে, আমার মা বোনেরা যারা কোনদিন নিয়ত করে থাকেন তাই বন্ধু কোনো নাম লেখাতে পারেন। আপনি আপনার স্বামীর কাছে বা সন্তানের কাছে নাম বলে দেবেন, আমরা লিখে নেব ইনশাআল্লাহ। কি ভাই এদিক থেকে হাত তুলুন ভাই, হাতে তুলে মুখ ইশারা করুন। আমি মোটামুটি ছোট মুখ চেনা হয়ে গেছে, তবে হাসরা ময়দানে চিনতে পারবো না। আমি সে কথা প্রথম বলে গেছি। আমি সে কথা প্রথম আল্লাহ সে কথা কোরআন মধ্যে বলেছেন। ভাই পাঁচটা এসে গেছে। আল্লাহ বলেন বান্দা শোনো, পাঁচটা জিনিস তোমরা দুনিয়ার বুকে যদি মেনে চলতে পারো তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমাদের কোনো ভয় ভীতি থাকবে না। আমার রাসূল বলে গেছে সেদিন তোমাদের সাথে করে নিয়ে জান্নাতে চলে যাবে, কেউ ঠেকাতে পারবে না। কিন্তু সেই শেখানোর রাস্তাটা আমরা পৃথিবীর বুকে ঠিক করে দেই। কি ভাই জনবার হু গেল না, এরকম তো 500 নাম চলে আসা দরকার। বলুন ভাই, বলুন ইশারা করে বলুন, আমি ধরে নেব, একটু ইশারা করলে ধরে নেব। মনে মনে করছেন যে সামান্য একটা জানলা দেবো, এত লোকের সামনে বলবো, 2-10টা জানলা হলে আমি একসঙ্গে বললে ভালো হতো, হয় না ভাই? এমন এদিক থেকে ভাই নাম ওটা দেখতে পাচ্ছি না, বাইরের ভাই কেউ নেই ভাই। উপরের জানলাগুলো গ্লাস লাগানো হবে, একটা করে জানলার দাগ খরচা হচ্ছে আমার ভাই দেবেন। 17 ভাই হাত তুললে কাজ করতে হয়ে যাবে। আল্লাহর রহমতে আপনাদের এলাকায় বিভিন্ন এলাকায় লোক গেলে আপনাদের এলাকার নাম করে যায়, যে এলাকায় এত সুন্দর যে মসজিদ বানিয়েছে শুনে কিন্তু দিল ভরে যায়। আপনারা কত সুন্দর মিনার বানিয়েছেন, ঈদগাহ কত সুন্দর আছে, মসজিদ কত সুন্দর করেছেন, আপনাদের দিলটা অনেক বড়। আল্লাহ এই জন্য অনেক বড় জায়গায় পৌঁছে দিয়েছেন। তাই ভাই 17টা জানলার দরকার। 6টা হয়েছে ভাই, আর মাত্র 11টা বাকি। ও ভাই বলছে কেউ মাথা তুলে আছে, চিন্তা করছে, চিন্তা করাটাই ভালো। বাইরে থেকে কোনো ভাই নাম লেখাবেন না। ও ভাই বাইরে থেকে নাম লেখান না। হায় রে, পুজোর বাজার, একটা কাস্টমার যদি অর্ডার যদি দেয় তা সব জানলা কিন্তু হয়ে যাবে। কিন্তু যদি অর্ডার যদি না দেয়, প্রতি চিন্তা হচ্ছে আমি আজকে সকালে চা খেতে যখন যাই 7টা, আজকে সকালে যখন চা খেতে যাচ্ছি একজন বলছে হুজুর আমার দেখলে কি এত খারাপ বাজার দেখি, আমি দেখেছি বলতে এখন বাকি আছে, আমার জীবনে এরকম খারাপ বাজার দেখি। বললাম তার বয়স খুব বেশি হবে না, 65 হবে। যদি 65 বছর এত খারাপ বাজার যদি না হয়, দেখেনি দেখছে তার কি অবস্থা চলছে। কিন্তু আল্লাহ তার থেকে তো আপনাদের তো ভালো রেখেছেন। ওই জন্য অনেক বড় বড় অবস্থাকারা উপরে নিচে আছে। আর ভাই নাম লেখাবেন, জানে একটাও জানলা মিস যাতে না যায়। শুনতে পাচ্ছেন কি? তো আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে বলবে, ওগো আমার বান্দারা শোনো, তোমার কলিজার টুকরা আমার কাল কিয়ামতের ময়দানে যখন তোমার সামনে হাজির হবে, বলছো আমার কলিজার টুকরা সন্তান, যেদিন রাতে শীতের রাতে তুই পৌষ মাসের রাতে ঘরে যখন শুয়েছিলি, জানালা থেকে ঠান্ডা হাওয়া আসে, তোকে ঠান্ডা লেগে সর্দি করবে, কাছে হবে বলে আমি মা জানালা বন্ধ করে নিয়ে সুন্দর জায়গায় তোকে শুয়ে রেখেছি। কিন্তু যখন ওই মসজিদ যখন জানালার জন্য ইমাম সাহেব যখন বলল আমি মা জাহান্নামের আগুনের দিকে জোরে ছুটে চলেছি, তুই সন্তান দুনিয়ার বুকে থাকার পরে তুই কি একটা জানলা দিয়ে আমার জাহান্নামের দরজাটা বন্ধ করতে পারলি না? কাল কিয়ামতের ময়দানে যখন মা তোমার সামনে উঠে দাঁড়াবে, সেদিন সন্তান তুমি কিন্তু মায়ের পেছন পেছন টুকটুক করে জান্নাতের দিকে না গিয়ে জাহান্নামের দিকে তুমি চলবে। ওই দিনে যে সমস্ত ভাইদের মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন,
বাপ দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর রাস্তায় শুধু একটা করে আল্লাহর নাম লেখান। লেখাবেন না ভাই? 8টা হয়েছে, আলহামদুলিল্লাহ 8টা হয়ে গেছে। আর কটা বাকি? আর 9টা বাকি। ও ভাই বলুন না, চুপচাপ মেরে আছে। 3 ডজন মালের দাম, যারা ভেক্সি মাল কাটে 1 ডজন মাল বিক্রি করলে হয়ে যায়। অনেক ভাইরা হয়তো সবার সামনে নাম লেখাতে চাচ্ছেন না, আপনারা বাড়ি গিয়ে বিপিন সাহেবের সঙ্গে মাশওয়ারা করবেন যে তোর ভান্ডারের টাকা আছে আর আমার গান্ডারের টাকা আছে। গান্ডার বলতে বোঝেন? বোঝেন না? পরে বলবো, মাইকে বলবো না। তোর ভান্ডার আছে আমার গান্ডার আছে, এই 2 রকমের টাকা মিলে চলে একটা জানালা দিয়ে। কাল কিয়ামতের ময়দানে যদি দুজনে জাহান্নামের দিকে চলে, বলবো আল্লাহ একটা জানলা দিয়েছে, বেশি টাকা ছিল না, ভান্ডার থেকে দিয়েছি আর গান্ডার থেকে দিয়েছি। ওই গান্ডারের চামড়া যেমন শক্ত, জাহান্নামের দরজা তুমি শক্ত করে বন্ধ করে দিয়ে আমাদেরকে একটু জান্নাতের রাস্তা দেখিয়ে দাও না। ও ভাই, মসজিদে আযান দেয়, আমি প্রথম বলে গিয়েছি। কি বলেছি? যে আল্লাহ পাক বলেন আমি রাহমাতুল লিল আলামিন, আমি হলাম রব্বুল আলামিন। আমার নবীর নাম দিয়েছি ওমা আরসালনাকা রাহমাতাল লিল আলামিন। এই দুজনের সঙ্গে আমি আল্লাহ আমার বান্দাকে maaf করব, আমার নবী তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তৃতীয় নম্বর ব্যক্তি হলো মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা 5 ওয়াক্ত নামাজ